হাই বন্ধুরা, আমি রঞ্জন, তোমাদের বন্ধুরা দেখো আমি আজকে কমলা সাগর যাচ্ছি। দেখো রুট কমলা সাগর, এটা হলো রাস্তার মাথা রুট। আমি যাচ্ছি কমলা সাগর, তোমাকে মাথাবাড়ি দেখাবো। দেখো এইটা হলো মধুপুর বাজার। দেখো আমি চলছি মধুপুর বাজার দিয়ে যাচ্ছি। এটা মধুপুর বাজারের রোড, চলে যাচ্ছি কমলা সাগরের দিকে। কমলা সাগর কালীবাড়ি মাতার বাড়ি। দেখো বন্ধুরা, এটা হলো তুমি দেখতে পাবে, এটা হলো দেবীপুর বাজার। দেবীপুর বাজার দিয়ে চলে যাচ্ছি কমলা সাগরের দিকে, মাতাবাড়ি। কমলা সাগর মাতাবাড়ি চলে যাচ্ছি। যাচ্ছি বন্ধুরা, দেখো এসে পড়ছি। এটা হলো বর্ডার, দেখো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। দেখো এই মাঝখানে একটা পুকুর আছে, ওই পারে দেখো বাংলাদেশ বর্ডার, দেখো বাংলাদেশ, আর এই পারে ইন্ডিয়া, ভারত বিএসএফ। দেখো দেখো এসে পড়েছি আমরা কমলা সাগর মাতাবাড়িতে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কমলা সাগর মাতাবাড়ি। এই দেখো মায়ের মন্দির, কমলা সাগর মায়ের মন্দির। দেখো খুবই সুন্দর, জনপ্রিয় একটি মাতার বাড়ি, কমলা সাগর মাতাবাড়ি। সব ধরনের লোক এখানে আসে। জাগ্রত মা। দেখো কমলা সাগর মাতাবাড়ির দিঘির সাইডটা, এই দিঘির বট গাছটা দেখো অনেকই বড়, অনেক পুরাতন গাছ। আমাদের এই কমলা সাগর রানী কমলা দেবী এটাকে স্নান করতো এই পুকুরটায়। দেখো এই পুকুরের ঘাট, রানী কমলা দেবী ওটার মধ্যে স্নান করতো। এটার একটা আধ্যাত্মিক একটা আছে যে এটার থেকে নাকি থাল বাসন উঠতো, আর এখন আর ওঠে না, আগে উঠতো শুনেছি আমি। যাচ্ছি আমি স্নান করার জন্য। দেখো কাপড়টাও নিয়ে নিয়েছি, গামছা নিয়ে নিয়েছি, স্নান করবো। দেখো তারপরে পূজা দেব, স্নান করে মায়ের মন্দিরে পূজা দেব। খুবই বড়, অনেক বড় এই কমলা সাগর দিঘি, অনেক বড়, প্রায় 10 কানি নিয়ে কমলা সাগর এই দিঘি। বেশি হবে, আর অনেক বেশি হবে। দেখো কত বড় দিঘি, বিশাল বড় দিঘি। এটাই রানী কমলা দেবীর রানীর নামেই এটা কমলা সাগর হয়েছে। আমি শুনেছি এখান থেকে থাল বাসন উঠতো, বিয়া শাদী হলে এই থাল বাসন দিয়ে কোনো অনুষ্ঠান হলে এইখানে থাল বাসন দিয়ে নাকি অনুষ্ঠান সারা হতো আগে, আমি শুনেছি। আধ্যাত্মিক এটা বিষয়। দেখো কত বড় জলাশয়, পুকুর, বিশাল বড় পুকুর। দেখো অনেকে স্নান করছে এই পুকুরে। খুবই ভালো, গরমের মধ্যে এই জলের মধ্যে স্নান করা তো অপূর্ব, খুবই ভালো লাগবে, খুবই শীতল লাগবে এটার মধ্যে স্নান করলে। দেখো আমি স্নান করব, দেখো নামছি স্নান করার জন্য। এই দেখো অনেক কিশোররা এইখানে একজনের লাভ জাম দিচ্ছে। দেখো জলের মধ্যে, এটা অনেক গভীর, একদম জলের গভীর, তারা সাঁতার কাটছে। এই দেখো দেখো বড় বড় গাছগুলা খুবই সুন্দর লাগছে পুকুরের চারিপাশে। পুকুরের পাড়ে বড় বড় গাছ, নারকেল গাছের মতো, অনেকটা নারকেল গাছের মতো, বড় বড়, খুব বড় বড়। দেখো তোমাদের একটি জিনিস দেখাচ্ছি, দেখো দেখতে থাকো, ভালো জিনিস দেখতে পাবে। পুরোটাই কমলা সাগর, পুরোটাই দেখতে পাবে, এবং ওইখানে মায়ের মন্দির সবটাই দেখতে পাবে। একটু দেখো, দেখতে যাও। নারকেল সুপারি গাছের মতো বড় বড় মোটা মোটা এই গাছগুলা সারি সারি রয়েছে, খুবই সুন্দর লাগছে। বসার জায়গা আছে মানুষদের। এই দেখো এখানে কমলা সাগর দিঘির একটি রুই মাছ মরে রয়েছে পুকুরের মধ্যে। দেখো একটি রুই মাছ মরে রয়েছে পুকুরের মধ্যে। কি ব্যাপার, কেন মরেছে? বিষাক্ত হবে, কোনো কিছু হবে, এই জন্য এটা মরে গেছে।
বন্যা হয়েছে, তার জন্য এটা মরে গেছে। দেখো জলের প্রচুর জল, অনেক খোঁজ দিঘি, কিন্তু অনেক খোঁজ। দেখো বিশাল বড়, শুধু জলই জল, বিশাল বড় নদী, সরি দিঘি, বিশাল বড় দিঘি। কমলা সাগর নামে, কমলা দেবীর নামে, রানীমা কমলা দেবী, ওনার নামেই এই দিঘিটা হয়েছে, এই পুকুরটা হয়েছে। দেখো রাজার আমলের পুকুর। দেখো কিশোররা খুব গরমের যন্ত্রণায় এখানে স্নান করছে, খুব আনন্দের সহিত স্নান করছে, ওরা হাঁটছে। দেখো ওরা বলছে খুবই ভালো লাগছে এখানে স্নান করে। দেখো দেখতে যাও, আর অনেক কিছু দেখতে পাবে, খুবই শীতল লাগছে ওদের কাছে। দেখো খুব মনোরম দৃশ্য, কত সুন্দর দৃশ্য, জলই জল। দেখো পুকুরের মধ্যে প্রচুর জল, শুধু জল, জল আর জল। জলটা খুব সুন্দর টলমল করছে। দেখো পুকুরে নামছি স্নান করার জন্য। প্রচুর জল এইখানে, পাড়ের মধ্যে ছোট ছোট মাছ, পুকুরের পাড়ে ছোট ছোট মাছ। দেখো খুব সুন্দর সিঁড়ি, ওটা সিঁড়ি। এই দেখো মাছ আছে পাড়ের মধ্যে, খুব ছোট ছোট মাছ। দেখো হ্যাঁ, এখন মন্দিরে যাব। বড় বট গাছটা দেখো, খুবই পুরাতন বট গাছ একটি। দেখো শাখা পোশাখা অনেক উঁচু উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বট গাছটি। এইখানে গাছগুলো দেখো। এখন মায়ের মন্দিরে যাচ্ছি পূজা দেওয়ার জন্য, মায়ের মন্দিরে। দেখো চলছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। দেখো একটি বিবাহ হচ্ছে মন্দিরে, তো এই বাইরে বললো এটা ছবি তোলা নাকি নিষেধ, ওর আরো অসুবিধা আছে, তার জন্য এরকম ভাবে তুলেছি। একটি বিয়ে, বর বলল যে আমাদের ছবিটা ছাড়বেন না, তার জন্য আমি এরকম ভাবে করেছি। দেখো মায়ের মন্দির, খুবই সুন্দর মায়ের মন্দির। মায়ের মন্দির পেছনে দেখো না বাগান করে রেখে দিয়েছে, পেছনটা মায়ের মন্দিরের পেছনে। হ্যাঁ মায়ের মন্দির, এইখানে পুজোর সময় বলি দেওয়া হয়। দেখো মায়ের মন্দিরটা পুরোটাই। এখানে আসলে দেখো, এখানে আসলে যদি তোমরা আসো, হ্যাঁ ইও আছে, হোস্টেলও আছে, এখানে থাকার ব্যবস্থা আছে। দেখো মায়ের মন্দির, মাকে দর্শন করো। ভাই যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক এন্ড শেয়ার করে দিও।